বাংলাদেশ থেকে যারা হজে যেতে আগ্রহী তাদেরকে সুখবর দিয়েছে সৌদি সরকার। করোনা পরিস্থিতিতে এবার বাংলাদেশিরা হজে অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা ছিল, কিন্তু সেই শঙ্কা উড়িয়ে দিয়ে সুখবর দিলেন বাংলাদেশ সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দুই দেশের প্রথম রাজনৈতিক পরামর্শ সভা শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। এবার হজে বাংলাদেশিদের শতভাগ ভিসা দেয়া হবে। হজ যাত্রীদের ভিসা সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা ও ইমিগ্রেশন প্রক্রিয়া বাংলাদেশে সম্পন্ন হবে। এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিনের সাথে বৈঠক করেন। রাজনৈতিক পরামর্শক সভা বেশ ভালো হয়েছে মন্তব্য করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌদি আরব বেশ গর্বিত। দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমরা বেশ আশাবাদী। আমাদের রাজনৈতিক পরামর্শক সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে জরুরি হচ্ছে আমরা আমাদের ভিশনের বিষয়ে সম্পূর্ণ এক পথে রয়েছি। এতদিন বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া মুসল্লিদের ইমিগ্রেশনের প্রক্রিয়া সৌদি আরব পৌঁছে বিমানবন্দরে সম্পন্ন হতো। এতে একদিকে সময় যেত, অন্যদিকে বেশ জটিলতা ও দুর্ভোগ পোহাতে হতো মুসল্লিদের। তবে এবার ইমিগ্রেশনের জটিলতা এড়িয়ে মুসল্লিরা যেন স্বচ্ছন্দে হজ পালন করতে পারেন, সেজন্য গোটা ইমিগ্রেশন প্রক্রিয়া বাংলাদেশে শেষ করতে সম্মত হয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। স্থিতিশীল তেলের বাজার নিশ্চিত করতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইউক্রেনের যুদ্ধের কারণে তেল সরবরাহের বিষয়ে কোনো ধরনের উদ্বেগ নেই। সকল নির্দেশনায় বলছে তেলের সরবরাহ নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই। দুদেশের মধ্যে হওয়া প্রথম এই রাজনৈতিক পরামর্শক সভায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, সৌদি আরব সবুজায়ন নিয়ে কাজ করছে। তারা পুরো মধ্যপ্রাচ্য 5,000 কোটি গাছ লাগাবে। এখানে অংশীদারত্বের জন্য বাংলাদেশ গাছ দেওয়ার পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের প্রস্তাব করেছে। মোমেন বলেন, বৈঠকে খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। সৌদি আরব এই বিষয়ে কাজ করছে। বাংলাদেশও খাদ্য নিরাপত্তায় জোর দিচ্ছে। বাংলাদেশ এই বিষয়ে সৌদি আরবের সঙ্গে কাজ করবে। বিভিন্ন দেশে সৌদি আরব কন্ট্রাক্ট ফার্মিং এর বিষয়ে যেসব কাজ করছে সেখানেও অংশীদার হতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৈঠকের পর দুপুরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ঢাকা ছেড়ে যান। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তাকে বিদায় জানান।